কোনো একটি গ্রামে অঙ্কিতা তার মা সাবিত্রী ও ছোট বোন রানীর সঙ্গে বাস করত। অঙ্কিতা দেখতে ছিল অনেক সুন্দরী। পুরো গ্রামের লোক তার সৌন্দর্যের অনেক প্রশংসা করত। ছোট থেকে অঙ্কিতার একটি আশা ছিল যে সে বড় হয়ে মডেল হবে আর তার ছোট বোন রানী ও মাকে অনেক শান্তিতে রাখবে। কিন্তু অঙ্কিতার এই স্বপ্ন পূর্ণ হওয়াটা অনেক কঠিন ছিল, কারণ অঙ্কিতার পরিবার ছিল অনেক গরিব। তারা ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বাস করত। অঙ্কিতার মা সাবিত্রী জমিদারের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ করত। সাবিত্রী এতে যে কয় টাকা ইনকাম করত তা দিয়ে কোনো মতে সংসারের খরচ চালাতো। যে বাড়িতে সাবিত্রী কাজ করত সেই বাড়ির মালিকের একটি মেয়ে ছিল, তার নাম ছিল মাহিরা। মাহিরাও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সে অঙ্কিতার থেকে বেশি সুন্দর ছিল না। এরপরও মাহিরা তার সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার করত। গ্রামের অন্যান্য কালো ও কুৎসিত মেয়েদেরকে অনেক বেশি জ্বালাতো, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। এজন্য গ্রামের সবাই মাহিরাকে অহংকারী বলতো। একদিন মাহিরা তার ধনী ধনী বান্ধবীদের সঙ্গে করে বাজারের দিকে যাচ্ছিল। তখন তারা অঙ্কিতাকে দেখতে পেল আর অঙ্কিতাকে নিয়ে মজা করতে লাগলো। আর এই দেখ দেখ, অঙ্কিতা আসছে, ওর জন্য একটু রাস্তায় সাইড দে। আচ্ছা, তোমরা আমাকে দেখে এমন করছো কেন? ও, বুঝতে পেরেছি, অঙ্কিতার হয়তো খারাপ লেগেছে। কোনো ব্যাপার না, এই যে দেখো, আমার স্যান্ডেলে যে ময়লা আর ধুলিবালি পড়ে আছে না, ওগুলো পরিষ্কার করে দাও। এসব কাজ করাই তো তোমাদের অভ্যেস। মানুষের ময়লা নোংরা আবর্জনা পরিষ্কার করা এটাই তো তোমাদের কাজ, কারণ তোমরা তো ছোট লোক। মাহিরা, এসব তুমি কি বলছো? আমি তোমার স্যান্ডেলের ময়লা কেন পরিষ্কার করতে যাব? ও, আমার স্যান্ডেলের ময়লা পরিষ্কার করবে না? ঠিক আছে, তাহলে আমি আমার বাবাকে বলে তোমার মাকে কাজ থেকে বের করে দেব। এ কথা শুনে অঙ্কিতা চিন্তায় পড়ে গেল। যদি মাহিরার বাবা অঙ্কিতার মা সাবিত্রীকে কাজ থেকে বের করে দেয়, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? না না মাহিরা, তুমি তোমার বাবাকে কিছুই বলো না। আমি এক্ষুনি তোমার জোতার নোংরা পরিষ্কার করে দিচ্ছি। এরপর অঙ্কিতা মাহিরার জোতার ময়লা পরিষ্কার করতে লাগলো। এসব দেখে মাহিরা ও তার সাথে থাকা বান্ধবীরা সবাই মিলে হাসতে শুরু করলো। এই দৃশ্য দেখে অঙ্কিতার অনেক মন খারাপ হলো। কিছু না বলে অঙ্কিতা চুপচাপ তার বাড়ির দিকে গেল। এভাবেই আরও বেশ কিছুদিন কেটে গেল। একবার ওই গ্রামে অনেক বড় মেলা বসলো। তখন অঙ্কিতা তার মাকে বলল, মা, আমাদের গ্রামে অনেক বড় মেলা বসেছে, কিছু টাকা দাও না, আমি আর রানী মেলা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে বেটা, আমি টাকা দিয়ে দিচ্ছি, এই নাও, বেশি কিছু কিনো না। তোমরা তো ভালো করে জানো পুরো মাস আমার এই টাকাতেই চলতে হবে, আমি তো আর বেশি টাকা ইনকাম করি না। মা, এসব আমাদের খুব ভালোভাবে মনে আছে, আমরা জানি, তুমি টেনশন করো না, আমরা বেশি কিছু কিনবো না। এরপর সাবিত্রী অঙ্কিতা ও রানীকে কিছু টাকা দিয়ে দিল। টাকা পেয়ে তারা খুব খুশি হলো। এরপর তারা মেলায় ঘুরতে গেল। মেলাতে গিয়ে খুব এনজয় করতে লাগলো। ওই মেলাতে আসা অনেক ধনী একটি মহিলা, যার নাম ছিল প্রেমলতা, তার দৃষ্টি পড়ল অঙ্কিতার দিকে। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলল, ম্যাম ম্যাম দেখুন, ওই যে ওই মেয়েটাকেই তো আপনি দেখছেন, তাই না? কতটা সুন্দর। আমাদের এই বাড়ির যে কম্পিটিশন হবে না, তার জন্য এই মেয়েটি একেবারে পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ টিনা, তুমি তো একদম ঠিক বলেছ। আমি ভেবেছিলাম খামাখায় মেলাতে এসে আমি টাইম ওয়েস্ট করছি, এখন দেখছি না, এসে ভালোই হলো। মডেলিং করার জন্য এই নতুন নায়িকা হিসাবে একে নেব। টিনা, মেয়েটির সঙ্গে কথা বলে দেখি। কথা বলে প্রেমলতা টিনাকে সঙ্গে করে সেখানে গেল আর বলল, এক্সকিউজ মি, হেই মেয়ে, আমার নাম প্রেমলতা, তোমার নাম কি? জি, আমার নাম অঙ্কিতা। আপনি কে? আমি অনেক বড় মডেল কোম্পানির ফ্যাশন ডিজাইনার, আর এই মুহূর্তে আমার এখানে মডেলিং করার জন্য নতুন নায়িকার প্রয়োজন। আমি ভাবতেও পারিনি যে এই মেলা ঘুরতে এসে আমি নতুন মডেল হিসাবে তোমাকে পেয়ে যাব। তুমি না আমাদের নতুন মডেলিং নায়িকা হিসাবে একেবারে পারফেক্ট, তোমাকেই চুজ করছি আমরা। তুমি কি বলছো? এটা কি বলছেন আপনি, নতুন মডেল নায়িকা? আমি আমি তো কোনো স্বপ্ন দেখছি না। না না, একদম সত্যি, আমি তোমাকে নিয়ে যাব শহরে, যদি তুমি রাজি থাকো। আর তোমার বাড়ি কোথায়? চলো তোমার মা বাবার সাথে এই ব্যাপারে কথা বলি। এরপর প্রেমলতা তার বড় গাড়িতে অঙ্কিতা, রানী ও টিনা সবাইকে নিয়ে চলে গেল অঙ্কিতার বাসায়। অঙ্কিতার বাসার সামনে এত বড় ও দামি ব্র্যান্ডের গাড়ি থামতে দেখে এলাকার লোকজন সবাই একত্র হয়ে গেল। অঙ্কিতার মা সাবিত্রীও আশ্চর্য হয়ে বাড়ির বাইরে আসলো। তখন প্রেমলতা বলল, হ্যালো, আমার নাম প্রেমলতা, আমি আপনার মেয়ে অঙ্কিতাকে মডেলিংয়ের নায়িকা হিসাবে শহরে নিয়ে যেতে চাই।
কারণ আপনার মেয়ে দেখতে অনেক সুন্দরী আর মডেল হওয়ার জন্য একেবারে পারফেক্ট। দেখবেন ভবিষ্যতে একদিন না একদিন আপনার মেয়ে অনেক বড় মডেল হয়ে গেছে আর আপনার সুনাম হচ্ছে। এরপর প্রেমলতা আঙ্কিতাকে শহরে নিয়ে গেল। যখন এই সংবাদ মাহিরা জানতে পারল তখন সে রেগে আগুন হয়ে গেল। না, কখনোই নয়, ইম্পসিবল। ওই চাকরানির মেয়ে চাকরানি অঙ্কিতা কখনোই মডেলিং হতে পারবে না। আমি ওকে কখনোই হতে দেব না। কিন্তু কি করব, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। এরপর অনেক চিন্তা ভাবনা করে মাহিরা তার বাবার টাকা নিয়ে চলে গেল শহরে। আর মডেলিং এর শো আপদেরকে টাকা দিয়ে পটিয়ে সেখানে পার্টিসিপেট করার জন্য একটি সুযোগ নিয়ে নিল। এবার হবে মজা। এবার আমি দেখছি ওই অঙ্কিতা কি করে আমার উপর দিয়ে মডেলিং শোতে জিতে যায়। এরপর মাহিরা তার মেকওভার করালো অনেক বড় আর্টিস্টের দ্বারা। মেকওভার করানোর পরে মাহিরাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর এক এক করে মডেল প্রতিযোগী সেখানে গিয়ে র্যাম্বো করতে লাগলো। কিন্তু অঙ্কিতার র্যাম্বো সবচেয়ে বেশি সুন্দর হলো আর অঙ্কিতাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এই জন্য প্রথম রাউন্ডে অঙ্কিতাই জিতে গেল। অঙ্কিতার এই জয় দেখে মাহিরা হিংসায় আরো বেশি পড়তে লাগলো। না না, এবার অতি সহজে ছেড়ে দিলে হবে না। যে করেই হোক ওই অঙ্কিতাকে এমন কিছু একটা করব যাতে ওই স্টেজে উঠে দ্বিতীয়বার কখনো আর রেপও করতে না পারে। এই দ্বিতীয় রাউন্ডে আমি জিতবো। অঙ্কিতা তার রুমে চেয়ারের উপরে বসে বিশ্রাম করছিল। ঠিক তখন চুপি চুপি পেছন দিক থেকে মাহিরা আসলো আর অঙ্কিতার চুলে সুইনগামের আঠা লাগিয়ে দিয়ে চুপি চুপি সেখান থেকে চলে গেল। এরপর যখন অঙ্কিতা উঠলো আর তার সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হতে গেল তখন আয়নার মধ্যে সে তার চেহারা দেখে খুবই চিন্তায় পড়ে গেল। দেশে না পেয়ে অঙ্কিতার দুঃখে জোরে জোরে কান্না করতে লাগলো। অঙ্কিতার কান্নার আওয়াজ শুনে সবাই তার কাছে উপস্থিত হলো। আরে অঙ্কিতা, এ কি? তোমার মাথার চুলে এভাবে সুইনগামের আঠাকে লাগিয়ে দিল? আমি জানি না এসব হলো কি করে, কিন্তু আমি তো আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবো না, কারণ আমার সব চুলই নষ্ট হয়ে গেছে এই আঠা লেগে। এখন আমি মাকে কিভাবে মুখ দেখাবো, মায়ের কাছে কি জবাব দেব? এ কথা বলে অঙ্কিতা বাইরে গিয়ে কান্না করতে শুরু করলো। ঠিক ওই সময় অঙ্কিতার কাছে সিন্ড্রেলা নামে একজন পড়ে আসলো আর অঙ্কিতাকে বলল, হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে বলো। আপনি কে? আপনি কেন এখানে এসেছেন? আমি হলাম সিন্ড্রেলা পরি। আমি ওই যে আকাশের মেঘের মধ্যে থাকি, ওখানেই আমার বাড়ি। কিন্তু আমি যখন দেখলাম তুমি এভাবে মন খারাপ করে কান্না করছো, তখন আর সহ্য করতে পারলাম না। তোমাকে জিজ্ঞেস করতে আমি এখানে চলে এসেছি। পরের কথা শুনে অঙ্কিতা পরের কাছে তার দুঃখের সব কথা খুলে বলল। অঙ্কিতা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার চুল সব ঠিক করে দেব। এসো আমার সাথে। কথা বলে সিন্ড্রেলা পরি অঙ্কিতাকে নিয়ে গেল সেই মেঘের মধ্যে পরীর দেশে, যেখানে ছিল সোনা ও রূপার দুইটি হেয়ার ডাই। এখানে নিয়ে গিয়ে সিন্ড্রেলা পরি বলল, অঙ্কিতা, তুমি এখানকার দুইটি সোনা ও রূপার হেয়ার ডাইয়ের ঘরের মধ্যে থেকে যে কোনো একটিকে চুজ করতে পারো। যদি তুমি এই রূপার হেয়ার ডাইয়ের ঘরকে বাছাই করে নাও, তাহলে তোমার চুল আগের চেয়েও বেশি সুন্দর হয়ে যাবে। তোমার সঙ্গে শত্রুতা করে যে এমনটা করেছে তার সঙ্গে সেমনটাই হবে। আর যদি তুমি সোনার হেয়ার ডাইয়ের ঘর বেছে নাও, তাহলে তুমি এই ঘরের মধ্যে অনেক সোনা দানা পাবে। সেই সোনা দানা হীরা জহরত পেয়ে তুমি অনেক ধনী হয়ে যাবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোন ঘর নিতে চাও। পরিজি, আমি কোনো টাকা পয়সা চাই না। আমি তো টাকা পয়সা নিজে পরিশ্রম করে ইনকাম করতে চাই। আমি তো চাই আমার চুলকে সারাতে, যাতে আমি মডেলিং শো এর কম্পিটিশনে যোগ দিতে পারি আর আমি আমার স্বপ্নকে পূর্ণ করতে পারি। এ কথা বলে অঙ্কিতা রূপার হেয়ার ডাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করলো, যার দ্বারা অঙ্কিতার চুল আগের চেয়েও দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেল। নিজের চুল আগের চেয়েও বেশি সুন্দর হতে দেখে অঙ্কিতা অনেক খুশি হলো। এরপর সে ফিরে গেল আর সেই মডেলিংয়ে শো আপ করলো। আর হিংসুটে মাহিরা যেভাবে অঙ্কিতার চুল নষ্ট করে দিয়েছিল চুইনগামের আঠা লাগিয়ে, মাহিরার সঙ্গে ঠিক তেমনটাই হলো। নিজের চুলের এই অবস্থা দেখে মাহিরা জোরে জোরে কান্না করতে লাগলো। হায় হায়, আমার চুলে চুইনগামের আঠা গিয়ে লাগিয়ে দিল, এখন আমি কি করব? এভাবেই দুষ্ট মাহিরা তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল। ওদিকে অঙ্কিতা মডেলিং জিতে গেল আর সে অনেক পুরস্কৃত হলো। অঙ্কিতার কাছে একের পর এক কাজ আসতে লাগলো। এভাবে অঙ্কিতার স্বপ্ন পূর্ণ হয়ে গেল আর তার মায়ের নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো। এভাবে টাকা ইনকাম করে অঙ্কিতা শহরে একটি বাড়ি কিনলো আর তার মা ও বোনের সঙ্গে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো।